এই ধরনের চিন্তা ভাবনা আসবে, আসলে আমার ওটা ইয়ে ছিল না যে বানানোর মতো জায়গায় আহ, একটা যখন মহৎ চিন্তা হবে, এটা আসলে আমার ধারণা ছিল। একটা সমাজ, মৃত সমাজ ভাই, কোন সমাজ আজকে আমাদের সমাজে যদি এখন দেখেন, মানে আপনার হলো মাদক, জুয়া, এটা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এই যে পরিবর্তনটা যে আনতে হবে, এটা কিন্তু তাদের দেশ থেকে বা ঢাকা থেকে বা কেউ কোথা থেকে কিন্তু সেটা উপরে দেবে না। এটা আমরা যদি না পরিবর্তন করি, নিজেরা যদি পরিবর্তন না করি, তাহলে কিন্তু কেউ পরিবর্তন করবে হবে না। আমরা মুসলমান, কোরআনে একটা আয়াত আছে দেখবেন, সূরা রাদের সম্ভবত 28 নম্বর আয়াত, যে আরো আয়াত আছে যে যতক্ষণ পর্যন্ত তুমি নিজে চেঞ্জ হবা না, ততক্ষণ আল্লাহ আপনাকে সাহায্য করবে না, আল্লাহ আপনাকে চেঞ্জ করবে না। তা আমাদের এই সমাজকে যদি আমরা চেঞ্জ না করি, নিজেদের তখন চেঞ্জ না করি, তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না। একটা সমাজকে মৃত বলা হয় তখন, একটা সমাজে অন্যায় অবিচার যাবে তখন, যখন একটা সমাজে চিন্তাশীল মানুষ থাকবে, মানুষ চিন্তা করবে সমাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সমাজের মানুষকে কিভাবে শান্তিতে রাখা যায়। শান্তি মানে কিন্তু জান না, কিভাবে শান্তিতে রাখা যায়, এই যে একটা চিন্তা ভাবনা যখন মানুষের মধ্যে আসবে, তখন সেই সমাজ অবনমিত থাকবে। এটা আমি বিশ্বাস করি না, এটা বিশ্বাস আর এই যে মানুষের মধ্যে যে সম্প্রীতি আনা, মানুষের যে মানুষের যে ভারসাম্য রক্ষা করা, সংযোগ স্থাপন করা, এটাই কোরআনের মূল বাণী। কোরআনের মূল বাণী এটাই। আপনারা দেখবেন কোরআনে যতবার জান্নাতের কথা বলা আছে, ততবার কিন্তু ভালো কাজ, ভালো কাজের কথা বলা আছে। সব জায়গায় বলা আছে, যারা ভালো কাজ করে এবং যারা নিজের নজকে পরিশুদ্ধ রাখে। আমি অন্যের সম্মতি দখল করবো না, আমি মানুষের অন্যায় করবো না, মানুষের সাথে ভালো আচরণ করবো, মানুষের আমার একটা ক্ষমতা আছে। আমার এক জায়গায় আমি উদাহরণ দিই একটা, এটাকে বলা হয় কোরআনের ভাষার নকশ, মৃত্যু নকশ। মনে করেন আপনার এক জায়গায় এখানে একটা ঝগড়া আছে, সানাও 3-4 জন ঝগড়া আছে, এখন ঝগড়া লাগছে, এখন আমার ক্ষমতা আছে, আমি ওই জায়গায় যদি যে আমি ওই ঝগড়াটা, আমি ওখানে গেলে ঝগড়াটা ভেঙে যাব, বা আমি ওটাকে মিনিমাইজ করে দিতে পারি। আমি যদি মিনিমাইজ করি, তাহলে এটা আমার কার্যক্রম সহজ। আর যদি মিনিমাইজ না করি, এটা আমি মৃত্যু সহজ। কোরআনকে মানুষকে মৃত বলা হয়েছে কাকে? যারা চিন্তা ভাবনা করে না, যারা নিজেকে জাগ্রত করতে চায় না, তারাই যেটা সমাজের কোনো কাজে তারাই নেই। যাই হোক, এই যে আমরা অনেক সভাপতি নাকি জানি আশা ব্যক্ত করলো যে আমরা সাকিবের ইন্ডিয়ান না, বেডকার রংপুর, সারা বাংলাদেশে আমরা কাজ করতে চাই। এখন যুগকাল ইন্টারনেটের যুগ, আধুনিক যুগ। একটু আগে সাংবাদিক সম্পাদক নাকি বললো যে আমরা বিভিন্ন ফাউন্ডেশনের আমরা অনেকে সাহায্য দিতে চাই, কিন্তু সেই সাহায্যটা আনতে হয়, বিভিন্নভাবে আনতে হয়। কিছুদিন আগে দেখবেন আমিও বেশ কিছু স্লিপ দিচ্ছি, এই যে তোরাফুটি ছিল, তোরাফুটি কলেজ 4,500 টাকা করে মান দিচ্ছে, 1,000 ইয়া দিচ্ছে। আমরাও 300 স্লিপ দিচ্ছি আমাদের পৌরসভা থেকে। তো যাই হোক, এই যে ইন্টারনেটের যুগ, যোগাযোগের যুগ, এটা ঘুতাইতে হবে, বিভিন্ন ফাউন্ডেশনে ঘুতাইতে হবে, যোগাযোগ করতে হবে, এই এই জিনিসগুলো করতে হবে। এটা হলো বড় সফর। তোমরা যদি কোনো ফাউন্ডেশন বা কোনো ইয়ার থেকে আনতে পারো, এটা হলো বড় সফর। আর আমরা যারা আছি সমাজে, আমরা যারা আছি, বা সরকারি যে সাহায্য বা আমরা ব্যক্তিগত সাহায্য, এটা হলো সেটাও সফল, ছোট সফল। যাই হোক, এই ইন্টারনেটের যুগ, আপনারা আমার ইয়াকে উপদেশ থাকবে বা অনুরোধ থাকবে, আপনার ওই ঘুতাবো, বিভিন্ন ফাউন্ডেশনে ঘুতার পর যদি যাওয়া লাগে বা সেখানে যদি আমাদের হেল্প লাগে, আমাদের মন্ত্রী আছে, যদি তারা লাগে, তাদেরকে ফোন দেওয়া লাগে বা তাদের সহযোগিতা লাগে বা আমাদের সহযোগিতা, ইনশাল্লাহ আমরা 100-তে 100 ইনশাল্লাহ আপনাদের সেই সহযোগিতা করছি। যাই হোক, বক্তব্য আমার সবাই বলে বেশি নাই, আপনাদের এই যে সংগঠনে আমি আপনাদের
এই সংকটের সাথে বাংলাদেশের সঙ্গে আমি আজকে থেকে মনে করেন আপনাদের একটা সঙ্গী হলাম, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাই।